নমস্কার, আমি রেশমি। আপনাদের একটা মিষ্টি রেসিপি বানানো আমি দেখাতে চলেছি। দেখুন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আর কীভাবে আমি মিষ্টিটা বানাচ্ছি। এটা দুধ চমচম টাইপের বলতে পারেন, তবে চমচমে শেপ তো আমি দেবো না। এটা কিছুটা কেক টাইপের গোল বানিয়ে তারপরে আমি করব। দেখুন, যাই হোক, আমার লাগবে চাল ভেজানো। আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি এখানে। আমি কালকে রাত্রি থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, তার সমপরিমাণ টক দই এবং দুধও আমি এই সমপরিমাণ কাপেই নেব। 2 চামচ লেগেছে কাস্টার্ড পাউডার। এই অরেঞ্জ না ইয়েলো ফুড কালারটা আমি ব্যবহার করছি। লাগবে হচ্ছে আমার একটু ইনো। 2.5 কাপ মতো দুধ নিয়েছিলাম আমি। নিয়ে এর মধ্যে কাজু, পেস্তা আর আমন্ড কুচি দিয়ে আমি দুধটা ঘন করতে শুরু করে দিয়েছি। আর আরেকটা গ্যাসের বার্নারে আমি দিয়েছি চিনি, ওটা একটু চাশনি টাইপের আর কি গাঢ় করতে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা আমি গুলে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবং যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। গাঢ় হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করতে দেব। এবারে আমি ওই ভিজানো চালটা দিয়ে একটা পেস্ট বানাবো, সেটা একটু দেখুন। চাল দিয়ে দিলাম, সমপরিমাণ টক দই, ফ্রেশ টক দই দিয়ে দিলাম, আর সমপরিমাণ দেব দুধ। আর দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এটা আপনারা না চাইলে স্কিপ করেও যেতে পারেন। দেখুন, আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এই অবস্থায় একটা পেস্ট আমি বানিয়েছি এবং যতটা পারবেন আপনারা একটু মিহি বানানোর চেষ্টা করবেন যাতে চালের খিচটা মুখে না লাগে। এবং এই পেস্টের মধ্যে আমি এখন 1 চামচ ঘি দিয়ে অন্য একটা বাটিতে এটা নিয়ে নেব। এই অবস্থায় আমি এই পরিমাণ ইনো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। প্যানটাতে আমার ঘি দিয়ে গ্রিজ করে রাখা ছিল। এইবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখানে আস্তে আস্তে করে ঢেলে দেব। ঢেলে দিয়ে ওপরে একটা চাপা দিয়ে দেব যতক্ষণ না এটা ভাপা হচ্ছে। দেখুন, আমার সেই চালের পেস্টটা ভাপা হয়ে এরকম একটা শেপ নিয়েছে। এবারে আমি এগুলোকে করব কি, কাট করে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব, একটা প্লেটে ট্রান্সফার করব, করে তারপরে আপনাদের দেখাচ্ছি পরবর্তী স্টেপটা। এই দেখুন, আমি প্লেটে কেমনভাবে নিয়ে নিয়েছি এবং রেখেছি কিন্তু উল্টো দিক করে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এইবার এরম একটা ফর্কের সাহায্যে আমি একটুখানি জিনিসগুলোকে, এটার একটা কারণ আছে, সেটা আপনাদের বলছি যে কেন আমি এটা করছি। এরপরে আমি যে চাশনিটা করে রেখেছিলাম সেই চাশনিটা আমি এর উপরে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। দেখুন, আমার মিষ্টিটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং দুধের যে ইয়েটা তৈরি করেছিলাম আমি সেটাকে ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এর উপরে কিছু শুকনো ছিল পড়ে, সেগুলো দিয়ে দিলাম। আমার মিষ্টি কিন্তু রেডি। মিষ্টিটার নাম কি দেবো আমি ঠিক করে উঠতে পারছি না এখনো, কারণ আমিও আজকে প্রথম ট্রাই করলাম এবং সেটাই আপনাদের দেখালাম। তাও ভেবেচিন্তে আমি টাইটেল একটা কিছু নিশ্চয়ই দেব। আপনারাও দেখুন মিষ্টিটার নতুনভাবে কি নাম দেওয়া যায় এবং অবশ্যই ট্রাই করবেন। মনে হচ্ছে তো খেতে ভালো লাগবে। আপনাদের না দেখানো পর্যন্ত আমি তো এখনও টেস্ট করতে পারিনি, এইবারে টেস্ট করে দেখব। যাই হোক, ভালো থাকবেন। নমস্কার।